হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরের সমুদ্র সৈকত বকখালি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা শিয়ালদা পৌঁছে গেছি। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা যাব বকখালি। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য আমরা নামখানা ট্রেনে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে আছি সবাই মিলে। শিয়ালদা থেকে নামখানা ট্রেনের ভাড়া মাত্র 25 টাকা। সেই মতো তোমরা আপ ডাউন টিকিট কেটে নিতে পারো। আমরা চলে এসেছি নামখানা। এই সবে ট্রেন থেকে দেখতেই পাচ্ছ নামলাম। এবার হোটেলের উদ্দেশ্যে রওনা হব, দেখতে থাকবো। এখানে আমার পুরো গ্রুপটার ফটো দেখো। নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার টোটো ধরবো। এখানে স্টেশন থেকে বেরিয়েই টোটো পাওয়া যায় এই রাস্তায়। একটু ভাড়াটা বেশি নেয় এরা। এখানে দেখো কি সুন্দর একটা রাধাকৃষ্ণের মানে ঝুলন ঝোলা রয়েছে। আমরা এসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এই টোটোগুলো একটু ভাড়া বেশি নেয়, ওই 50 to 60 রুপিস পার পারসন। তো সেই কারণে আমরা একটু এগিয়ে মেন স্ট্যান্ড থেকে টোটো নিয়েছিলাম। এখানে 40 রুপিস পার পারসন পড়েছিল। আমাদের হোটেলের উদ্দেশ্যে চারিপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখো এখানকার রাস্তাঘাট বেশ পরিষ্কার, কোনো অসুবিধাই হবে না। আর খুব সুন্দর একটা বিচের ধারে যেরকম হাওয়া দেয়, ঠিক সেই রকম একটা ঠান্ডা শীতল হাওয়া কন্টিনিউ দিচ্ছিল আমাদের যাওয়ার পথে। সেটা উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, সমুদ্র সৈকত হোমস্টেতে। এই দেখো আমরা পৌঁছে গেছি। আমাদের রুম নাম্বার 209। দেখো কি সুন্দর রুমটা, জানলা থেকে চারিপাশের পরিবেশটাও খুব সুন্দর। রুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং রুমের বাথরুমটাও দেখো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমরা যে রুমটায় ছিলাম সেটার ভাড়া ছিল 1500 টাকা। আর এই রুমগুলোর ভাড়া দেখো গ্রাউন্ড ফ্লোরে এগুলো হচ্ছে 1050 টাকা করে। এই রুমগুলো বেশ ভালো, এসির ব্যবস্থা রয়েছে। এসি নিলে সেখানে আরও টাকার কি অ্যাড হবে, ভাড়াটা একটু বেড়ে যাবে। এই রুমগুলো বেশ ভালো। এরকম সেম একটা রুম হলো 102। এগুলো সবই ওই 1050 টাকা করেই ভাড়া। এবার আমরা আগে থেকে বুক করেছিলাম বলে এইরকম ভাড়াতে পেয়েছিলাম। গিয়ে বুক করলে হয়তো ভাড়াটা অনেক বেশি পাবে তোমরা, তাই আগে থেকেই চেষ্টা করবে বুকিং করে নিতে। আর এই হোটেলের ডিটেলস আমি সবই দেবো আমার নেক্সট ভ্লগে। তো নেক্সট ভ্লগ অবধি ভিডিওটা দেখতে হবে। এই ধরনের আরও রুমের অপশানস রয়েছে, যেমন দেখো এই রুমটা। এরপরেই আমরা ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে গেছিলাম 1 মিনিটের ডিস্টেন্সে বকখালি সি বিচে। আমরা সি বিচে এসে গেছি, বকখালির সি বিচে। ইয়ে, এই দেখো তোমাদের দেখাই সি বিচ, সাদাবাড়ির সি বিচ। অনেক মজা হচ্ছে, হেভি মজা হেভি মজা। দেখো ধুধু বিচ। দেখো সি বিচটা কত বড় সি বিচ, এদিক ওদিক দেখাই যাচ্ছে না। আমরা যাচ্ছি ওই দূরে মেন সি বিচে। দেখো আমরা চলে এসেছি আমাদের মেন সি বিচে। ঢেউ দেখো, জলের ঢেউ। আমাদের এই যে গ্রুপ, আরো গ্রুপ ওইদিকে চলে গেছে। প্রচন্ড মজা হচ্ছে। ঢেউ দেখো, ঢেউ, সবাই শুধু ঢেউ দেখো, দারুণ ঢেউ। কেমন সুইমিং করছে দেখো, এই দেখো কাকু। বেশ অনেকটা সময় সি বিচে কাটানোর পর আমরা হোটেলে চলে আসি। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিই। আমাদের হোটেলে লাঞ্চ আগে থেকেই বলা ছিল, সেই মতো এরা অ্যারেঞ্জ করে রেখেছিল।
এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা, যেখানে আমরা বসে লাঞ্চ করি। এর হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের নেক্সট ডেস্টিনেশন কার্গিল বিচে। সেখানে দেখবো আমরা সানসেটটা নাকি ভীষণ সুন্দর হয় কার্গিল বিচের, তো সেটাই দেখতে যাচ্ছি। দেখা হচ্ছে একেবারে কার্গিল বিচে সানসেট ভিউ পয়েন্টে গিয়ে। আমরা এখন টোটোয় করে যাচ্ছি কার্গিল বিচ। এখানে বিনকিলো আছে, হ্যাঁ সব দেখবো, তোমাদেরকেও দেখাবো। কার্গিল সি বিচে সানসেট দেখতে। দেখো বিচটা কত সুন্দর, বিচটা কত সুন্দর। বকখালিতে খুব ভালো ভালো দেখার জায়গা আছে, কিন্তু আসবে যারা তারা কিন্তু মিস করো না, সব কটা জায়গা ঘুরো। দেখো তোমরা পুরো সি বিচটা দেখো, পুরো সি বিচটা দেখো কি সুন্দর, কি দারুণ। দেখো সানসেটটা দেখো, সানসেট হচ্ছে। সানসেট দেখো ভীষণ সুন্দর ভাবে দেখতে পাওয়া গেল। হ্যালো, আমরা দেখছি এরপরেই আমরা চলে আসি মেন সি বিচের ধারের মার্কেটে। এখন বকখালির সি বিচে দেখো, সি বিচটা কি সুন্দর করে সাজানো, প্রত্যেকটা ফুড স্টলের কাউন্টারগুলো কত সুন্দর আর ভীষণ সুন্দর লাগছে, একটা অন্যরকম পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের ফুড স্টলের পাশাপাশি মাছ ভাজার স্টলগুলো বেশি আকর্ষণীয়, খুব ফ্রেশ এবং কোয়ালিটি খুবই ভালো। কাঁকড়া আছে, ভোলা ভেটকি আছে, পমফ্রেট আছে 100 টাকা, কপি থাকবে 100 টাকা, হ্যাঁ চারটে, 4 পিস 100। নিবি আর প্রন ক্র্যাব, আর এগুলো বড়গুলো 120 টাকা, 70 টাকা পিস, এটা প্লেট 150 টাকা। আর এগুলো এই যে প্রনগুলো ওটা 50 টাকা পিস, 50 টাকা পিস, পার প্লেট 100 টাকা। খুব ভালো খেতে, টেস্ট খুব ভালো। আমুদি মাছটা খুব টেস্টি, খুব ফ্রেশ, একদম ফ্রেশ ভাজা হচ্ছে মাছ। আমার হাতে চলে এসেছে গরম গরম চিংড়ি ভাজা, খেয়ে দেখবো কেমন খেতে। আর চিংড়ির পকোড়া করে দিয়েছে, খুব সুন্দর। প্রচন্ড পরিমাণে ভিড়, খুব ভালো কোয়ালিটি, আমরা সবাই খাচ্ছি। দেখো রেড কালারের মুন উঠেছে সি বিচে, এই দৃশ্য ভীষণই বিরল। ওয়াও, লুক এট দ্য ভিউ, লুক এট দ্য মুন। পূর্ণিমার চাঁদের আলো বকখালির সিয়ের জলে, কি অসাধারণ। এরম দৃশ্য এরম পূর্ণিমার রাতেই দেখা যায়। সি বিচে বাচ্চাদের জন্য বেশ কিছু জয়ফুল রাইডসের ব্যবস্থা রয়েছে। এত কিছুর মাঝে কখন যে সন্ধে গড়িয়ে রাত নেমে এলো তা আমরা বুঝতেই পারলাম না। চলো গাইজ, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে বকখালির সাইট সিনের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।